ছাত্র, তোমাদের সবার হাজারো মুখ পরিচিত স্কুলের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সভাপতি সহ সকলে, এলাকার সুধীধর ম্যাডাম, ছাত্রছাত্রী সবাই সহযোগিতা করেছে। বিদ্যালয়ের 2024 ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শিবলি সাদিক এমপি, মাননীয় সংসদ সদস্য দিনাজপুর 6। শিবলি সাদিক, বিশেষ অতিথি হারুনুর রশিদ হারুন, জামিল হোসেন চলন্ত, শাহিনুর রেজা শাহিন ভাই এবং অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি আলহাজ শাহেদ মল্লিক বাবু ভাই এবং মঞ্চে উপবিষ্ট আমি কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। আমাদের সবার অনেক অনেক প্রিয় আমাদের বড় ম্যামকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ম্যাম, আপনি দয়া করে কিছু অনুভূতি প্রকাশ করেন। আমাদের সবাইকে একসাথে পেয়ে আপনার কি অনুভূতি? আমার সহকর্মী বৃন্দ, অত্র বিদ্যালয়ের ছেলে মেয়ে, প্রাক্তন ছেলে মেয়ে, কনিষ্ঠ জ্যেষ্ঠ সকল ছেলে মেয়ে এবং অধ্যয়নরত আমার ছেলে মেয়েদের প্রতি রইল আমার শ্রেণী মতে আদাব ও নমস্কার। আস্থা একটি মাত্র আল, সামনে টিউবওয়েল, পাশে একটা টয়লেট, তারা থাকিলেও করিতে হতো লেট। ছোট্ট একটা মাঠ, খেলা যেত না ব্যাট, তাই ছেলে মেয়েরা রেগে হয়ে যেত ফ্যাট। ছাত্রী স্কুলের জন্ম 1994 সাল, বাঁশির ধারার খড়ের চাল। আরো কিছু অংশ আছে। এমপি মহোদয় দিনাজপুর 6, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মাঝে হারুনুর রশিদ হারুন, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, হাকিমপুর পরিষদ। 22টা বছর এবং অনেক সুখ দুঃখ, অনেক কিছু এদের সাথে স্মৃতি আমার জড়িয়ে আছে, আর এদেরকে আমি আজও ভুলতে পারিনি। এই যে মনে করেন, এই যে শিক্ষক, আমার হেড স্যার, আমাদের আমাদের মাঝে উপস্থিত আছেন তাকে জোরে আগমন, মেয়র মহোদয়ের আগমন, শিবলি ভাইয়ের আগমন, প্রধান অতিথির আগমন। দিনাজপুর 6 বিশেষ অতিথিবৃন্দের আসন গ্রহণ করেছেন জনাব শাহিনুর রেজা শাহিন, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, হাকিমপুর, দিনাজপুর। তাদের আগমনে আমরা সবাই বিমোহিত হয়ে গেছি। আসসালামু আলাইকুম, আদাব, শুভেচ্ছা। ধন্যবাদ জানাই অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি মহোদয়কে। উনি এ বিদ্যালয়ের সভাপতি হওয়ার পর থেকেই বিদ্যালয়টির চিত্রই পাল্টে দিয়েছেন। এক সময় মনে হচ্ছিল মাঠের মধ্যে একটি বিল্ডিং দাঁড়িয়ে আছে, কিছু ছেলে মেয়ে ঘোরাফেরা করছে, এটা স্কুলও মনে হয় না, বাড়িও মনে হয় না। এই যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, এটা একটা পুকুর ছিল, ডোবা ছিল, সেটি কিন্তু এই সভাপতি আলহাজ শাহেদ মল্লিক বাবু এই স্কুলের চিত্র পাল্টে দিয়েছে। এই ডোবাকে মাঠে পরিণত করেছে। বিদ্যালয়ের বাউন্ডারি সীমানা নির্ধারণ করে একটি গেট তৈরি করে দিয়ে বিদ্যালয়টি একটি সুন্দর রূপরেখা তৈরি করে দিয়েছে। আমি প্রধানমন্ত্রীর কাছে, প্রধান অতিথির কাছে সবিনয় অনুরোধ জানাবো, এই বিদ্যালয়টি যেন 4 তলা ভবন অতি তাড়াতাড়ি হয়, এটা আমাদের প্রাণের দাবি, এলাকার সকলের। বিদ্যালয়টি আমাদের আদিবাসী সম্প্রদায়ের অনেক ছেলেমেয়েরা লেখাপড়া করে, তাদের যেন উপবৃত্তি, সকল সুযোগ সুবিধা এটা যেন পায়। এই বিদ্যালয়টির ফলাফল ভালো। মণ্ডলী, অভিভাবক মণ্ডলী এবং ছাত্রছাত্রী সকলের প্রতি শ্রদ্ধাপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য সম্প্রদায়ের প্রতি আদাব, জোহার, গড় লাগি। কেমন আছেন সবাই? ঈদের ঠিক পরের দিন
এতজনের জনাব মোহাম্মদ হারুনুর রশিদ হারুন, চেয়ারম্যান উপজেলা পরিষদ হাকিমপুর দিনাজপুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? ঈদ মুবারক। সুন্দর আয়োজন, মনোমুগ্ধ করা। যে আমাদের এই স্কুলের ছাত্রীর চৌমোহনী এই স্কুলের ঊর্ধ্বমুখী করা হবে, এই জন্য নামটি অলরেডি লিখে দিয়েছে এখানে বসেই। আমরা অনেক আনন্দিত হয়েছি, আমরা ধন্য হয়েছি। দীর্ঘদিনের আশা অত্র স্কুলের শিক্ষক, অভিভাবক কমিটির দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এমপি মহোদয় শুধু এইখানকার বিল্ডিং না, সকলে জানলে খুশি হবে, ছাত্রী মাদ্রাসা ওখানেও কিন্তু বিল্ডিং এর কাজ এই হয়তো 15-20 দিনের মধ্যেই শুরু হবে। নতুন হচ্ছে প্রাইমারি বিল্ডিং, ওখানেও নতুন একটা বিল্ডিং হচ্ছে। বিল্ডিং এর সরাসরি আমাদের এমপি সাহেব বিল্ডিং এর হাকিমপুরে সরাসরি করে দিচ্ছে। জালালপুরে স্কুল, জালালপুর কি তোমরা চেনো? বলতেছে ওরা অনেক স্টুডেন্ট একখানে হয়েছে, তোমাকে একটু দেখতে চাই। আমি বললাম অনেকবারই তো দেখছি, আমাকে আর কি দেখবে, 15 বছর ধরে দেখতেছি, 10 বছরের দেখা। তারপরে যেহেতু পুনর্মিলনী অনুষ্ঠানের কথা শুনলাম, যার কারণে তোমাদের মাঝে আসতে পেরে ভালো লাগছে। আর বেশি ভালো লাগছে যে এখানে আদিবাসী অধ্যাসিত এলাকা হওয়ার পরে এখানকার তোমরা যারা স্টুডেন্ট, বিশেষ করে ছেলেমেয়েরা যারা এখানে এসছো তোমরা, এটা দেখে আরো বেশি ভালো লাগছে। একটা সময় আমাদের এই অঞ্চলের আদিবাসীদেরকে সব থেকে অবহেলিত, নিগৃহীত, পশ্চাৎপদ মানুষ হিসেবে আমরা জানতাম। তাদের সন্তানেরা যে আমাদের মূল স্রোতধারার সঙ্গে এই কয়েক বছরের মধ্যে এত সুন্দরভাবে তোমরা এগিয়ে যাচ্ছ, এটা দেখে আসলে বুকটা ভরে যায়। আদিবাসী সম্প্রদায়ের মানুষকে একটা সময় যারা জমিদার, জোয়ারদার শুধু কাজের সময় স্মরণ করত, কখন ধান লাগাতে হবে। পদ্মা সেতু হবার পর সমস্ত কার্যক্রম বেনাপোল ওই পাশে হচ্ছে, আমাদের এখানকার পোর প্রায় মৃত। তাহলে হিলির বাচ্চারা কি করতে হবে, হিলির মানুষদেরকে কি করতে হবে? নতুন স্বপ্ন বুনতে হবে, নতুন করে নিজেকে তৈরি করতে হবে। এখান থেকে বসে আমেরিকাতে বিভিন্ন কোম্পানিতে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এর মাধ্যমে অনেক সন্তানেরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। তোমরা এই খবরগুলো জানো না? আমাদেরকেও সেই রকম ভাগ্য ভালো যে বিদ্যুতের কথা কই নাই। চলন্ত আমাদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্য জাতির প্রতি আদাব ও শুভেচ্ছা। আসলে আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানটা আপনাদের জামাই, আপনাদের ভগ্নিপতি যে ধরনের কথাটা আপনাদের কাছে বলছে, ইনশাআল্লাহ আগামীতে আমার মনে হয় যে আগামীতে কাজটা হয়তো চালু। ছোট ভাই বোন সকলের প্রতি রইল আসসালামু আলাইকুম এবং আদাব। এমপি সাহেবকে আমরা যে এখানে তাকে পাবো, আমি সত্যি কল্পনাও করি নাই। আমি আশা রাখি আমাদের এখানে এমন একটা এলাকা, আসলে বলা যাবে দরিদ্র অঞ্চল বলা যায়, আদিবাসী সাঁওতাল এবং এখানে অবহেলিত এলাকা। তো আমি আমাদের এমপি মহোদয় এবং আমাদের শ্রদ্ধেয় সকল অভিভাবকদের জানাতে চাই, আমরা নেক্সট টাইম আবারও চেষ্টা করবো ইনশাল্লাহ, আবারও সবাই একত্রিত হওয়ার, এবং আমাদের সম্মানীয় সকল অতিথিদের ইনশাল্লাহ আমরা আবারও পাবো। এবং পরিশেষে অভিমানের অনেক সুন্দর জীবন কাহিনী চাপা পড়ে গেছিল। জাকির ভাইয়ের উদ্যোগে 2024 সালে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমরা সবাই আবারও স্কুল জীবনটাকে ফিরিয়ে আনতে পেরেছি। এই ব্যাচটা আমরা অনেক কষ্ট করে তৈরি করছি, ঠিক আছে? কিসের জন্য? শুধুমাত্র কে কত সালের স্টুডেন্ট আর কে বর্তমান, কে প্রাক্তন, এটা চিহ্নিত করার জন্য। এটা করার তো কোনো প্রয়োজন ছিল না, এটা অনেক কষ্ট করে বানানো হয়েছে। তো কিন্তু অনেককে আমি দেখতেছি ব্যাচটা খুলে রাখছে। এটা কিসের জন্য আপু? দয়া করে আপনারা সবাই ব্যাচটা করে নেন। বাহিরে অনেক স্টুডেন্ট আছে যারা কিনা। আমি শ্রুতিকে বলবো, লটারি প্রত্যেকটা সারার জন্য 10 টাকা করে এখানে নিয়ে আসে, সার লটারি কনফার্ম করো ইনশাল্লাহ। মাত্র 20 টাকার লটারি, মোবাইল ফোন। ওয়াও।
রেডি